আরেকটি বড় প্রশ্ন হচ্ছে অর্থের। 2025-26 অর্থ বছরে এলএনজি আমদানিতে প্রায় 59,000 কোটি টাকা ব্যয় এবং প্রায় 14,600 কোটি টাকার সরকারি ভর্তুকির তথ্য প্রকাশিত হয়েছে। সুতরাং তৃতীয় এফএসআরইউ নির্মাণ করুন, প্রয়োজন হলে আমরা সমর্থন করব। কিন্তু একই সঙ্গে বলতে হবে এলএনজি কোথা থেকে আসবে, কত দামে আসবে, দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি কি হবে, পাইপলাইন কখন হবে, দেশীয় গ্যাস উৎপাদন কত বাড়বে। এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া শুধু একটি নতুন ভাসমান টার্মিনালকে পুরো সংকটের সমাধান হিসেবে দেখা বাস্তবসম্মত হবে না। সাংবাদিক বন্ধুগণ, আমাদের চতুর্থ কথা হচ্ছে আমরা বলছি 90 দিনে কি করা সম্ভব। আমরা জনগণকে অবাস্তব প্রতিশ্রুতি দিতে চাই না। 3 মাসে সমুদ্রের নতুন গ্যাস অনুসন্ধানের ফল পাওয়া সম্ভব নয়। 3 মাসে একটা বড় নতুন পাইপলাইন নির্মাণ সম্ভব নয়। 3 মাসে ইস্টার্ন রিফাইনারি 2 সম্পূর্ণ বাস্তবায়নও সম্ভব নয়। যে এসবের প্রতিশ্রুতি দিক না কেন, সেটা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। আমাদের নিজস্ব পরিকল্পনাতেও এই সীমাবদ্ধতা স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। কিন্তু 90 দিনে অন্তত 6টি দৃশ্যমান কাজ করা সম্ভব। 1. দ্রুত ফলদায়ক গ্যাস কূপের ওয়ার্কওভার। প্রথম 15 দিনের মধ্যে পেট্রোবাংলা ও বাপেক্স দ্রুত ফলদায়ক ওয়ার্কওভারযোগ্য কূপের অগ্রাধিকার তালিকা প্রকাশ করুন। 30 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন শেষ করা হোক। 90 দিনের মধ্যে প্রথম কয়েকটি কূপের কাজ সম্ভব না হলেও শুরু করে অন্তত জনগণকে জানানো হোক যে কত মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিল। 2. বন্ধ ও কম উৎপাদনশীল কূপের হিসাব প্রকাশ। দেশে কতটি কূপ কারিগরি সমস্যায় বন্ধ আছে, কোনটি সংস্কার করলে আবার উৎপাদনে আনা যাবে, 30 দিনের মধ্যে তার পূর্ণ তালিকা প্রকাশ করা হোক। এগুলো জনগণের সম্পদ, জনগণের সেই হিসাব জানার অধিকার আছে। 3. ভোলার গ্যাস ব্যবহারের অন্তর্বর্তী ব্যবস্থা বাড়ানো। ভোলায় গ্যাস রয়েছে কিন্তু মূল ভূখণ্ডে আনার প্রয়োজনীয় স্থায়ী পাইপলাইন নেই। পাইপলাইন 3 মাসে হবে না, কিন্তু সিএনজি বা এলএনজি আকারে পরিবহনের বিদ্যমান ব্যবস্থা আরো কার্যকর ও বিস্তৃত করা যায়। এটি স্থায়ী সমাধান নয়, কিন্তু সংকটের সময় একটি অন্তর্বর্তীকালীন সেতু হতে পারে। 4. সিস্টেম লস ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। প্রতিটি বিতরণ কোম্পানির জন্য 90 দিনের লক্ষ্য নির্ধারণ করা হোক। প্রতিটি সপ্তাহে কতটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, কত গ্যাস সাশ্রয় হলো, সেই তথ্য প্রকাশ করা হোক। 5. গ্যাস বন্টনের প্রকাশ্য সময়সূচি। ঘাটতি যদি থাকে সেটি লুকিয়ে রাখার প্রয়োজন নেই। কোন সময় কোন খাতে গ্যাস পাবে, শিল্প, বিদ্যুৎ, সার ও আবাসিক খাতের জন্য যতটা সম্ভব পূর্ব ঘোষিত সময়সূচি প্রকাশ করা হোক। একজন গৃহিণী যেন জানতে পারে যে কখন তার চুলা জ্বলবে, একজন শিল্পোদ্যোক্তা যেন জানতে পারে কখন তার উৎপাদনের পরিকল্পনা করবে। 6. এসপিএম ও ডিজিটাল পর্যবেক্ষণ দ্রুত কার্যকর করা। যে অবকাঠামো ইতিমধ্যে তৈরি হয়েছে সেগুলো ফেলে রেখে নতুন প্রকল্পের ঘোষণা দিয়ে লাভ নেই। সিঙ্গেল পয়েন্ট বোরিং দ্রুত কার্যকর করতে হবে এবং ডিপো থেকে গ্রাহক পর্যন্ত পর্যায়ে জ্বালানি সরবরাহের ডিজিটাল পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রশাসনিক জবাব দিতে হবে।